আসসালামু আলাইকুম। বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সম্পূর্ণ সরকারি চাকরি একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে। এই সার্কুলারে জেএসসি, এসএসসি এবং এইচএসসি এবং অনার্স ডিগ্রি পাশে বিভিন্ন পদে আপনারা আবেদন করতে পারবেন, যেখানে সর্বমোট পদের সংখ্যা হলো ৭৪টি পদে জনবল নিয়োগ প্রদান করা হবে। সো ধারাবাহিকভাবে আজকের এই ভিডিওতে বিস্তারিত তথ্য আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার, বাণিজ্য মন্ত্রণালয়, আমদানি রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তর, জাতীয় ক্রীড়া পরিষদ ভবন, লেভেল 15 নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। সো এখানে সর্বপ্রথম যে পদটি নিয়ে আলোচনা করব তা দেখতে পাচ্ছেন ক্রমিক নম্বর 6, পদের নাম অফিস সাহেব। এই পদের বেতন ৮,২৫০ থেকে ২০,০১০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা হলো ৪১টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন। সো এই অফিস সাহেব এই পদে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন, তো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে দেওয়া যে সকল জেলার নাম উল্লেখ আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সো তারপর ক্রমিক নম্বর 5, পদের নাম অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাকরী। এই পদের বেতন ৯,৩০০ থেকে ২২,৪৯০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা ২১টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে আপনার কোন স্বীকৃত বোর্ড হতে দ্বিতীয় বিভাগ বা সমমানের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 4, পদের নাম উচ্চমান সহকারী। এই পদের বেতন ২২,২০০ থেকে ২৪,৬৮০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা 6। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এইচএসসি বা উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার চালানোর দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 3, পদের নাম 7, মুদ্রাকরী কাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন ১১,০০০ টাকা থেকে শুরু করে ২৬,৫৯০ টাকা। পদের সংখ্যা 4টি। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত হতে হবে। সো ক্রমিক নম্বর 3 থেকে 5 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এখানে দেখতে পাচ্ছেন স্ক্রিনে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সো সম্পূর্ণ সরকারি চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি সার্কুলার সম্পর্কে আজকের এই ভিডিওতে জানিয়ে দিচ্ছি আপনাদেরকে। তারপরে ক্রমিক নম্বর 2, পদের নাম 7, লিপিকার কাম কম্পিউটার অপারেটর। এই পদের বেতন 11,৩০০ থেকে শুরু করে ২৭,৩০০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এসএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার পরিচালনা দক্ষতা জানা থাকতে হবে। তারপর হচ্ছে ক্রমিক নম্বর 1, পদের নাম 7, লিপিকার কাম কম্পিউটার অপারেটর পিএ। এই পদের বেতন ১২,৫০০ থেকে ৩০,২৩০ টাকা প্রদান করা হবে। পদের সংখ্যা 1। শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে কোন স্বীকৃত বোর্ড হতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা এইচএসসি সম্মান পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। তবে অবশ্যই কম্পিউটার ব্যবহার দক্ষতা জানা থাকতে হবে। ক্রমিক নম্বর 1 থেকে 2 নং পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। সো এখানে স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে সকল জেলার নাম উল্লেখ করা আছে এই সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন। তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীগণের ক্ষেত্রে সকল জেলার প্রার্থী আবেদন করতে পারবেন। সো বাণিজ্য মন্ত্রণালয় এই সার্কুলারে আপনারা আবেদন করতে পারবেন সকল জেলা হতে ছেলে মেয়ে উভয়। তবে অবশ্যই আপনি অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে পারবেন। তো কিভাবে অনলাইনে আবেদন করবেন তা এখন আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে। পরীক্ষায় অংশগ্রহণ ইচ্ছুক প্রার্থীগণ দেখতে পাচ্ছেন বাণিজ্য মন্ত্রণালয় এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনারা অনলাইনে আবেদনপত্র পূরণ করতে পারবেন। সো অনলাইনে আবেদনপত্র পূরণ ও পরীক্ষার ফি জমা দানের শুরুর তারিখ ও সময় হলো 20/5/2024 খ্রিস্টাব্দ সকাল 10 ঘটিকা হতে অনলাইনে আবেদন শুরু এবং অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ হলো 10/6/2024 খ্রিস্টাব্দ বিকাল 5টা পর্যন্ত। সো এই সময়ের মধ্যে আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ করতে হবে। আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে আপনি নিজ হাতে আপনি আবেদন করতে পারবেন। তবে অবশ্যই অনলাইনে আবেদনপত্রে প্রার্থী তার রঙের ছবির দৈর্ঘ্য 300 পূরণ প্রস্থ 300 পিক্সেল, স্বাক্ষরের দৈর্ঘ্য 300 পূরণ 80 পিক্সেল স্ক্যান করে অনলাইনে আপলোড দিতে হবে। ছবি এবং স্বাক্ষর কিভাবে মোবাইল দিয়ে তৈরি করে নেবেন সেই বিষয়ে আমার চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, ভিডিওটি দেখে নেবেন। সো তারপর এখানে আপনার কোন পদের জন্য কত টাকা আবেদন ফি প্রদান করতে হবে তা এখানে বিস্তারিত তথ্য দেওয়া আছে, দেখে নেবেন। সো আপনার অনলাইনে আবেদন সম্পূর্ণ হয়ে যাওয়ার পর টেলিটক সিম থেকে দুটি এসএমএস পদ্ধতি অনুসরণ করে আপনার আবেদন ফি প্রদান করতে হবে। প্রথমত টেলিটক সিমে মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CCIE স্পেস ইউজার আইডি লিখে সেন্ড করতে 16342 নম্বরে। ফিরতি মেসেজ আপনার একটি পিন নম্বর প্রেরণ করা হবে। দ্বিতীয়বার মেসেজ অপশনে গিয়ে টাইপ করতে হবে CCIE স্পেস ইএস স্পেস পিন নম্বর লিখে সেন্ড করতে 16342 নম্বরে। তাহলে আপনার আবেদন ফি সম্পূর্ণ হয়ে যাবে। সো এভাবে আপনি বাণিজ্য মন্ত্রণালয়ে আপনি যে পদ্ধতিতে আবেদন করবেন, আবেদন অনলাইনে সম্পূর্ণ করে টেলিটক সিমে পর্যাপ্ত ব্যালেন্স থেকে নিয়মটি ফলো করে দুটি এসএমএস প্রেরণের মাধ্যমে আপনি আবেদন ফি প্রদান করতে পারবেন। সো এই ছিল বাণিজ্য মন্ত্রণালয় নিয়োগ বিজ্ঞপ্তি সম্পর্কে বিস্তারিত তথ্য সম্পর্কে আলোচনা। সো ধন্যবাদ সকলকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।